ঘর নেই, তিরঙ্গা লাগাবো কোথায়? আবাস বঞ্চনার অভিযোগে কলোরায় বিক্ষোভ, হাতে থার্মোকলের ঘর নিয়ে র্যালি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশ জুড়ে যখন হর ঘর তিরঙ্গা অভিযানের উদ্দাম প্রস্তুতি, ঠিক তখনই মাথার উপরে ছাদ না থাকার যন্ত্রণা নিয়ে পথে নামলেন কলোরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জামদণ্ড এলাকার শতাধিক মানুষ। 14ই আগস্ট তারই এক প্রতিবেদন আমাদের চ্যানেল একটু খবরের পক্ষ থেকে। আবেদন করেছিলাম, গ্রাহ্য করেনি। পঞ্চায়েতে ডাক করেছিলাম, লোক এসেছিল, তারা ঝামেলাও করেছিলাম, এলো না আমার কাছে। আমরা একটু অন্য পার্টি করি বলে, আমরা বিজেপিতে আসছি বলে আমাদের গ্রাহ্য করেনি। কত সালে আবেদন করেছিলেন? এর আগে 5 বছর 6 বছর আগে করেছিলাম, আসেনি। আর এই কিছুদিন আগে ডাক করেছি, তাও আসেনি। আজকালের মধ্যে না, আজকে এসেছিল, আমার বাড়িতে আসেনি। কেন এরকম করলো? আমরা অন্য পার্টি করি বলে, আমরা একটু বিজেপি করি বলে। আপনারা এই বিষয়ে কাউকে জানিয়েছিলেন? যায়নি যে পার্টির লোককে আমাদের। তো এই তো ভাঙা অবস্থায় রয়েছে, দেখা যাচ্ছে পাকাপোক্ত বাড়ি এখনো হয়নি। না, হয়নি। কতটা অসুবিধার সম্মুখীন হতে? খুবই অসুবিধা হচ্ছে, জলের আমরা থাকতে পারি না। আমরা দৌড়েতে পেপার দিয়ে জাগে থাকি। সমস্যা হয়তো বর্ষাকালে খুবই অসুবিধা আমাদের। সাপ উঠে পড়ে এখানে। তো কি হলে সুবিধা হয়? একটু পাকা অবস্থা ঘর হলে ভালোই হয় আমাদের। প্রধানমন্ত্রী বলেছে হর ঘর তিরঙ্গা, তো সেক্ষেত্রে কি বলবেন? আপনাদের ঘর আছে? আমাদের তো ঘরই নেই, কোথায় তিরঙ্গাটা লাগাবো? ঘর থাকলে তবু তো তিরঙ্গাটা লাগাবো। আজকে তো আপনারা এই মিছিল করলেন, দেখলাম ঘর বানিয়ে, সোলার ঘর বানিয়েছিলেন প্রতীকী হিসাবে, এবং কি পতাকা নিয়েও, জাতীয় পতাকা নিয়েও আপনারা এগোলেন। তো কেন? আমরা চাই স্বাধীনতা সফল হোক এবং আমরা পশ্চিমবঙ্গটা আরও সফল হোক। আর আমরা যেভাবে বঞ্চিত আছি, যেন সবাই যেন বঞ্চিতর মধ্যে যেন সবাই যেন পাক, ঘর কিংবা অন্নপূর্ণা যেন পাক। এটা কি সরকারের দৃষ্টি আকর্ষণ? আমি সরকারকে আবেদন করছি যেন সরকার যেন আমাদের দিকে দেখে, আরও সুবিধা হয় খুব। ঠিক আছে, আপনার নাম? আমরা সুব্রত মাটকেল। প্রধানমন্ত্রী বলেছে হর ঘর তিরঙ্গা, তো সেক্ষেত্রে আপনাদের এখানে কোথায় তিরঙ্গার পতাকা লাগাবেন? কোথায় লাগাবো? এরম ভাঙা ঘরে আমাকে কি এতদিন ঘরটা দিয়েছে, আমি লাগাবো পতাকাটা? লাগালেও তো পড়ে যাবে। আর কোথায় লাগাবো এই ভাঙা ঘরে? নিজেই ছেলেপুলে নিয়ে থাকতে পারছি না, আর কোথায় লাগাবো এইটা? তো এই বিষয়ে আপনারা তো এর আগে জমা দিয়েছিলাম অনেকবার, অনেক সবার কাছে জমা দিয়েছি, কিছুই হয়নি। নামও বেরাইনে, বা আমার স্বামীরও নাম বেরাইনে। বললেই বলে তোমাদের নাম লিস্টে নেই, আমরা কোত্থেকে দেবো এই নামটা, কোত্থেকেই বা ঘরটা দেবো? এরকম করে আমাদের প্রতি বারে বারে আমাদের করে গেছে। তো আমার স্বামীও জমা দিয়ে তিনিও ফেল হয়ে গেছে, তারও ভালো লাগে না, বলছে থাকিয়ে। আর আমাকে আজকেও যেতে বারণ করছিল, বলছে থাকিয়ে আর ঘর আমাদের হবে না, ছেড়ে দে। কিন্তু এটা কে আপনাদের করছে কেন এরকম? তাহলে সেইটা আমরা কি করে জানবো? এবার যারা ঘর পাচ্ছে, তো 2বার 3বার করে পাচ্ছে, সেটা তো অপর মহল থেকে জানা দরকার। বিডিও সাহেবের জানা দরকার, যে কম্পিউটার দেখে আমরা দেখি কারা ঘর পাচ্ছে কি না পাচ্ছে, সেইগুলো তো তাদের জানা দরকার। আমরা তো সেটা জানবো না, পাবলিকে তো সেটা জানবে না। পাবলিক প্রতি বছর ভোট দিচ্ছে, সেটা তো একটা কিছু সরকারের পাওয়ার আশাতেই সে ভোটটা দিচ্ছে। আমরা যদি না পাই, সেখানে আমরা কি করব? তো বর্ষাকালে তো সমস্যা, বর্ষাকালে আমাদের খুবই সমস্যা হয়, যারও সমস্যা হয়, আমাদের থাকারও সমস্যা। এই বন জঙ্গলে ছেলেপুলেদের নিয়ে থাকতে হয় এই ভাঙা ঘরে। আর সাপ এটা ওটা সবই ঢুকে যাচ্ছে ঘরের ভেতরে। আমাদের কামড়েও দিয়েছে, আমার স্বামীকে নিয়ে হসপিটাল ঘরেও আমি করেছি। তো কি এবার করবেনটা কি এই অবস্থায়? এই অবস্থায় কি করবেন? সরকার না দিলে আমাদের এই অবস্থাতেই থাকতে হবে। আবার যেমন বছরে খুঁটি পাল্টায়, তেমন খুঁটি পাল্টাতে হবে, পাল্টে থাকতে হবে, আর কিছু করার নেই। নতুন সরকার তো এসছে, নতুন সরকার যে কি আবেদন করবেন? কালকে তো স্বাধীনতা দিবস, আজকে আপনারা এই মিছিল করলেন, দেখলাম এই পতাকা নিয়ে। আমি এটাই আবেদন করছি যে সরকার যেন এই ঘরটা যেন দেখতে পায়, যেন এই ঘরটা যেন কিছু ব্যবস্থা করে। নতুন সরকারকে আমি এটাই বলছি। ছোট বাচ্চা রয়েছে, তাদের নিয়ে আমরা কোথায় বা যাবো? সরকার না দেখলে আমরা সেখানেই বা কোথায় যাবো? এখানে সরকারকে তো দেখতে হবে আমরা কি পজিশনে আছি। যারা পাচ্ছে 2বার 3বার করে ঘর পাচ্ছে, আর যারা পায়নি তো কিছুই পায়নি, এরকম তো দেখতে হবে সরকারকে। আপনার নাম? আমার নাম সুপর্ণা মণ্ডল। আজকে আমাদের মূলত মেন দাবি হচ্ছে, আর 8-10 ঘন্টা পরেই হচ্ছে আমাদের ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস পালিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সাংডাইল বিধানসভার অন্তর্গত কলোরা 1 নম্বর অঞ্চলের 72 নম্বর বুথের প্রায় 100খানা ফ্যামিলি ঘর পায়নি, এখনও পর্যন্ত ঘর পায়নি। যেখানে এই যে বর্তমানে নতুন সরকার এসছেন, একজন মানবিক সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন, এবং
আমাদের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় বলছেন যে প্রতিটা ফ্যামিলিকে আমরা ছাদ দেবো। ছাদ নেই এরকম কোনো ফ্যামিলি থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সাংরাইল বিধানসভার অন্তর্গত এই জামদণ্ড গ্রাম, যেটা করোলা 1 নম্বর অঞ্চলে পড়ে, সেখানকার 100 জন ফ্যামিলি বঞ্চিত, এই বয়ে বঞ্চিত হয়ে আছে। এর প্রতিবাদেই কিন্তু আজকে আমরা এসেছি, এখানে সমস্ত মা বোনেরা হাজির হয়েছি। পঞ্চায়েতে ভিডিওতে সব জায়গায় জানানো হয়েছে। আমরা বিডিওকে কালকে অবশ্যই জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি, ফর্মগুলো দিতে হলো। তো বিডিও সাহেবের মানে তত্ত্বাবধানে এবং বিডিও সাহেবের যথেষ্ট এতে মানে বিডিও সাহেবের হস্তক্ষেপের ফলে আজকে এই অঞ্চলে মানে এই গ্রামেতে প্রায় 15 থেকে 17 জন পঞ্চায়েত কর্মী এবং বিডিও থেকে কর্মী এসে বহু লোকের ঘর তুলেছে, ফ্যামিলি ফটো তুলেছে। কিন্তু ফটো তুললেও এখনও পর্যন্ত 5টা পর্যন্ত তোলার বা 6টা পর্যন্ত তোলার একটা সুযোগ ছিল। সেই জায়গা থেকে ওনারা বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার ফলে আমাদের এখনও পর্যন্ত প্রায় 20-25টা ফ্যামিলি বঞ্চিত হয়ে গেলেন এই ঘরের প্রকল্প থেকে। এটার প্রতিবাদ আমরা করতে চাইছি। এটা আমরা আপনাদের মাধ্যম দিয়ে বিডিও সাহেব, আমাদের সরকারি ডিএম সাহেব এবং আমাদের যে আধিকারিকরা আছেন দিলীপ ঘোষ মহাশয়ের কাছে আমরা আপনাদের মাধ্যম দিয়ে বার্তাটা পৌঁছে দিতে চাইছি যে এরকম বঞ্চিত যাতে আর কারো না হয়, বা আমরা যাতে বঞ্চিত না হই, যাতে আমরা তাড়াতাড়ির মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা বাড়ি করতে পারি, আমরা ফ্যামিলি যারা বাড়ি পায় তার একটা ব্যবস্থা করা হোক। কিন্তু বঞ্চিত হতে হচ্ছে কেন সাধারণ মানুষকে? দেখুন, বঞ্চিত হতে হচ্ছে কারণ নির্দিষ্ট দল করে বলে নাকি? বঞ্চিত হতে হচ্ছে এই কারণেই, আজকে যে সমস্ত এখানে মা বোনেরা আছেন তারা কিন্তু কেউ টিএমসির দলকে সাপোর্ট করে না, যার ফলে আজকে 15টা বছর টিএমসি শাসক থাকাকালীন সমস্ত দিক থেকে এরা বঞ্চিত হয়েছে। আমরা আমাদের মা বোনেরা ঠিক আছে বঞ্চিত হয়েছি। এই যে বঞ্চিত হওয়ার পক্ষ থেকে এখানে কিন্তু যারা আসেন তারা কিন্তু, আমি বলছি না কোনো পলিটিক্যালি ব্যাপার, এই যে গ্রামের যে মা বোনেরা আছে এরা কেন বঞ্চিত থাকবে? আজকে যেখানে আর কয়েক ঘন্টা পরেই ধুমধাম করে স্বাধীনতা দিবস পালিত হবে, আর এদের ন্যায্য অধিকার থেকে কেন বঞ্চিত থাকবে? এই যে বঞ্চিত আছে এটা কিন্তু সরকারের বঞ্চিত করছে এদেরকে তা নয়, এদেরকে বঞ্চিত করছে কিছু সরকারি কর্মচারীরা করছে, যাতে এই সরকারের দুর্নাম হয় বা এই সমস্ত মানুষ যাতে না প্রকল্প থেকে সুবিধা ভোগ করতে পারে। এতদিন করে আসছে, আবার এদেরকে সেই প্রকল্প থেকে বঞ্চিত করার জন্য সেই চিন্তাভাবনা, সেই সমস্ত মানুষগুলো তো সরেনি, সরকার সরেছে, সেই সমস্ত মানুষগুলো সরার জন্য আজকে এই দুর্ভোগটা আমাদের হচ্ছে। সেই কারণে কি আজকে প্রতীকী চিহ্ন নিয়ে? হ্যাঁ, এই জন্যই তো আমরা আজকে প্রতীকী চিহ্ন দিয়েছি। সোলার সিস্টেমে ঘর বানিয়েছে এরা, আমাদের সমস্ত মা বোনেরা এগুলো করেছে। দেখুন আজকে কালকে যে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ তুলব সারা ভারতবর্ষে, তাহলে এই যে মানুষগুলো, এই যে মায়েরা দেখুন সমস্ত প্রতীকী মানে ঘরের ছবি নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ দেখুন লাগিয়েছে, সব ন্যাশনাল ফ্ল্যাগ, এবং সকলে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আজকে এই যে প্রোগ্রামটা করছেন, ঠিক আছে, যে ঘর ঘর তেরঙ্গা যাত্রার যে সফল, তারা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং তাদের যে অধিকার সেই অধিকারকে দাবি করছে। আপনি বলছেন এখানে ঘর পাইনি এতদিন ধরে, কিন্তু অভিযোগ একটা আছে যে এখানে যাদের ঘর আছে, পাকা ঘর আছে, তারাও অ্যাপ্লাই করেছে, এ ব্যাপারে কি বলবেন? এরকম কোনো নথি আপনার কাছে আছে? দেখুন, আমরা প্রায় 65 জনের আবেদন নিয়ে জমা করেছি বিডিও সাহেবের কাছে। পঞ্চায়েতে আজকে আমাদের যাওয়ার কথা ছিল, যেহেতু পঞ্চায়েত দপ্তরের কেউই নেই আজকে, সবাই এই জামদণ্ড গ্রামে চলে এসেছিলেন এই ঘরের ফটো তোলার জন্য, বা এই যে পশ্চিমবঙ্গ আবাস যোজনার যে সুবিধা সেটা আপলোড করার জন্য, সেই জন্য আমরা পঞ্চায়েতে যেতে পারিনি। কিন্তু আমাদের কাছে 62টা ফটো, মিনিমাম 65টা ফটো আছে, যাদের ঘরের ছবি সহ, এই যে বলছেন আপনারা যে পাকা বাড়ি আছে আবেদন করেছে, আমরা সেটা আমরা করিনি এখনও একটাও। আমরা যে করেছি দেখুন, এরকম ঘরের ছবি সহ আমরা আবেদন করেছি, তার মধ্যে কোনো ছবি ছাদ-আঁটা বাড়ি নেই, প্রত্যেকের টালির চাল ভগ্ন দশা, এই অবস্থায় আমরা আবেদন করেছি, ঠিক আছে। আমরা দেখুন প্রত্যেকের ঘর সহ ছবি দিয়ে আবেদন করেছি, এখানে কোনো প্রশ্নই ওঠেনি যে এখানে পাকা বাড়ির আবেদন করা হয়েছে, এ প্রশ্নটা আমরা মানতে পারছি না। আপনার নাম আর পরিচয়? আমার নাম সঞ্জিত জানা।